কাস্টমস হাউস বেনাপোলের চাকরির সার্কুলার হয়েছে আমরা অনেকেই জানি। এই সার্কুলারের আবেদনের শেষ তারিখ হচ্ছে 19শে নভেম্বর 2022। চলুন দেখে আসি এই সার্কুলারের বিস্তারিত তথ্য। সার্কুলারে মোট 13টি পদ আছে এবং মোট 13টি পদে মোট পদ সংখ্যা হচ্ছে 93টি। আবেদন অলরেডি শুরু হয়ে গেছে গত 31শে অক্টোবর থেকে এবং আবেদন শেষ হবে 20শে নভেম্বর 2022। এর কয়েকটি পদের ভিন্নতার অনুসারে আবেদন ফি 334 টাকা, 223 টাকা অথবা 112 টাকা। এক এক পদের জন্য এক এক রকম আবেদন ফি এবং সেখানে একটা আবেদনের লিংক দেয়া আছে www.bch.teletalk.com.pd। তো চলুন আমরা সবাই এই লিংকে ক্লিক করে দেখি ভিতরে কি আছে এবং কিভাবে আবেদন করতে হয়। যে কোনো একটি ব্রাউজার ওপেন করে bch.teletalk.com.bd লিংকে ক্লিক করলেই আমাদের এরকম একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাডভার্টাইজমেন্ট, ক্লিক হেয়ার টু ডাউনলোড সার্কুলার। আমরা যদি সার্কুলারটি দেখতে চাই তাহলে আমরা এই লিংকে ক্লিক করতে পারি, তাহলেই আমাদের সামনে পুরো সার্কুলারটি চলে আসবে এবং সেই সার্কুলারে দেখতে পাচ্ছি যে কয়েকটি পদের নাম দেয়া আছে। কম্পিউটার অপারেটর পদের সংখ্যা 4টি, শিক্ষাগত যোগ্যতা দেয়া আছে এবং কোন জেলায় আবেদন করতে পারবেন এবং কোন জেলার বাসিন্দাগণ আবেদন করতে পারবেন তা দেয়া আছে। প্রত্যেকটি পদ ভালোভাবে দেখে শিক্ষাগত যোগ্যতা অনুসারে আপনারা আবেদন করতে পারেন এবং তার বিস্তারিত তথ্যগুলো দেয়া আছে। একদম শেষের দিকে যদি চলে যাই, কিছু শর্তাবলী দেয়া আছে। এই সকল শর্তাবলী যদি আপনি মেনে চলতে পারেন তাহলেই শুধুমাত্র আপনি আবেদন করবেন। সম্পূর্ণ অনলাইন আবেদন করতে হবে এবং অনলাইনে আবেদন করার পর লিখিত পরীক্ষা এবং প্রযোজ্য ক্ষেত্রে শারীরিক ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণের পর মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় কিছু সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং আরো বেশ কিছু ডকুমেন্ট সত্যায়িত কপি সাবমিট করতে হবে। তো এই বিষয়গুলো এখানে দেয়া আছে, আপনারা একবার ভালোভাবে পড়ে নেবেন। আপনাদের সুবিধার্থে এই সার্কুলারটি আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর একটু নিচে যদি চলে যায় তাহলে দেখা যাচ্ছে যে এই লিংকে ক্লিক করে আমাদের আবেদন করতে হবে এবং আবেদন শুরু হয়েছে 31শে অক্টোবর 2022 সকাল 9টা থেকে। আবেদন শেষ হবে 20শে নভেম্বর 2022 বিকেল 3টা পর্যন্ত। আবেদনের সময় স্বাক্ষর চাওয়া হয়েছে দৈর্ঘ্য 300 পিক্সেল ইন্টু প্রস্থ 80 পিক্সেল এবং ছবি চাওয়া হয়েছে 300 পিক্সেল বাই 300 পিক্সেল। এই সাইজে ছবি এবং স্বাক্ষর তৈরি করে নিয়ে তারপরে আমরা আবেদন করতে বসবো এবং টাকা কিভাবে পাঠাতে হবে সেটাও বলে দেয়া আছে এখানেই। তো আমরা ওই লিংকে ক্লিক করে আমরা এই ইন্টারফেসটিতে চলে এসেছিলাম। আমরা যদি নিচের লিংকে চলে যাই, অ্যাপ্লিকেশন ফর্ম, ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন ক্লিক করলে আমাদের অ্যাভেলেবল পোস্ট দেখা যাচ্ছে। আপনি কোন পোস্টের জন্য আবেদন করবেন? মনে করি আমি কম্পিউটার অপারেটরের জন্য আবেদন করব। এটাকে ক্লিক করে আমরা যদি নেক্সট বাটনে ক্লিক করি তাহলে আমাদের একটা ইন্টারফেস আসবে। অল জবস এর প্রিমিয়াম মেম্বার কিনা? অল জবসটা কি? আমাদের অল জবস হচ্ছে টেলিটকের একটা জব পোর্টাল। বাংলাদেশ সরকারি যে সংস্থা টেলিটক, সেই টেলিটকের জব পোর্টালের যদি প্রিমিয়াম মেম্বার হয়ে থাকি তাহলে ইয়েস বাটনে ক্লিক করে সেই জব আইডিটা লিখে দিলেই অল জব পোর্টাল থেকে আপনার পুরো তথ্যগুলো অটোমেটিকলি নিয়ে আসবে। আর যদি প্রিমিয়াম মেম্বার না হয়ে থাকি তাতে কোনো সমস্যা নেই, নো বাটনে ক্লিক করে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। তাহলে আমাদের পুরো তথ্যগুলো চাইবে। অ্যাপ্লিকেন্ট নেম, আপনার পুরো নাম লিখবেন। নিচে আছে আবেদনকারীর নাম,
এখানে আপনার নামটা বাংলায় লিখতে হবে। ফাদার্স নেম ইংরেজিতে, পিতার নাম বাংলায় লিখতে হবে। মাদার্স নাম এবং মায়ের নাম ইংরেজি এবং বাংলা দুইভাবে এখানে প্রত্যেকটাই লেখার কথা বলা হয়েছে। আমাদের ডেট অফ বার্থ, ন্যাশনালিটি, রিলিজিয়ন, জেন্ডার, জাতীয় পরিচয়পত্র, ন্যাশনাল আইডি, সব তথ্যগুলো চাওয়া হয়েছে। আপনি এই তথ্যগুলো ভালোভাবে ফিল আপ করবেন। মোবাইল নাম্বারের ক্ষেত্রে অবশ্যই একটা বিষয় মাথায় রাখবেন, এই মোবাইল নাম্বারেই কিন্তু আপনার বিভিন্ন মেসেজ আসবে, বিভিন্ন ওটিপি আসবে এবং ইউজার আইডি পাসওয়ার্ডও এই মোবাইল নাম্বারে আসবে। তো মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস ভালোভাবে দিতে হবে। আপনার যদি কোনো কোটা থেকে থাকে, কোটাটা যথাযথ স্থানে পূরণ করবেন। প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস। প্রেজেন্ট অ্যাড্রেস হচ্ছে আপনি যে জায়গাতে এখন থাকেন সেই তথ্যটা দিয়ে দিতে পারেন, যেন কোনো চিঠি আসলে আপনি সহজেই পেয়ে যান। আপনি যদি কোনো ম্যাসে থাকেন সেই ম্যাসের ঠিকানা দিতে পারেন। যদি ঘন ঘন ম্যাসটা পরিবর্তন করেন তাহলে আসলে প্রেজেন্ট অ্যাড্রেসের ম্যাসের ঠিকানাটা না দেওয়াটাই ভালো। সেক্ষেত্রে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস, আপনার যে ঠিকানায় চিঠি যেতে পারে যে কোনো সময় সেই রকম একটা ঠিকানাটা দিয়ে দেওয়া উচিত। আপনার এডুকেশন লেভেল দিতে হবে, আপনার এক্সামিনেশন, বোর্ড, রোল নাম্বার, রেজাল্ট এবং কোন গ্রুপ থেকে আপনি পাস করেছেন, পাসিং ইয়ার গুলো বলে দিতে হবে। ঠিক একইভাবে এইচএসসি এডুকেশন লেভেলটা আপনাকে বলে দিতে হবে। আমার অন্য একটি ভিডিওতে এক ভাই কমেন্ট করেছিল, বিএম যারা বিএম শাখা থেকে এইচএসসি পাস করেছে তারা আসলে কি দেবে। তাদের উদ্দেশ্যে বলছি, আপনি যদি বিএম থেকে ইন্টারমিডিয়েট পাস করে থাকেন তাহলে আপনি বিএমই সিলেক্ট করবেন। বিএম এর ফুল ফর্ম হচ্ছে বিজনেস ম্যানেজমেন্ট। সো আপনি যদি বিএম থেকে ইন্টারমিডিয়েট পাস করেন তাহলে বিজনেস ম্যানেজমেন্টটি সিলেক্ট করবেন। এবং আমরা সবাই জানি যে বিজনেস ম্যানেজমেন্ট বা বিএম বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাভুক্ত, তাই বোর্ডের জায়গাতে আমরা বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড দিয়ে দেব। আপনি যদি বিএম না হয়ে এইচএসসি হয়ে থাকেন তাহলে এইচএসসি সিলেক্ট করে আপনার যে বোর্ড সেই বোর্ডটা সিলেক্ট করে দেবেন। বাকি তথ্যগুলো তো অ্যাজ ইউজুয়াল। গ্র্যাজুয়েশন যদি কমপ্লিট করে থাকেন তাহলে গ্র্যাজুয়েশন লেভেলটা দিয়ে দেবেন, তার পুরো তথ্যগুলো দিয়ে দেবেন। আপনার যদি কোনো এক্সপেরিয়েন্স থেকে থাকে, আদার্স এক্সপেরিয়েন্সের ক্ষেত্রে বলা হয়েছে আপনি যদি বাংলায় কমপক্ষে 25 ওয়ার্ড পার মিনিট এবং ইংরেজিতে কমপক্ষে 30 ওয়ার্ড পার মিনিট, এটা যদি আপনার টাইপিং স্পিড থেকে থাকে তাহলে সেটা আদার্স এক্সপেরিয়েন্স হিসেবে ধরবে এবং সেক্ষেত্রে যদি আপনার থাকে আপনি ইয়েস দেবেন, যদি না থাকে তাহলে নো দিতে হবে। এই জায়গাতে একটা ক্যাপচা এন্ট্রি দেয়া আছে, ক্যাপচা এন্ট্রিটা হুবহু এখানে টাইপ করতে হবে। যদি মনে করি যে এইটা ভালোভাবে বোঝা যাচ্ছে না, ক্লিক করলে নতুন একটি ক্যাপচা চলে আসবে, যেটি আমরা বুঝতে পারবো সেটাই হুবহু এখানে টাইপ করব। ক্যাপিটাল লেটার, স্মল লেটার সবগুলো যেভাবে আছে হুবহু একইভাবে লিখতে হবে। এবং I declare that the information provided above are correct. উপরে যে তথ্যগুলো আপনি দিয়েছেন সকল তথ্যগুলো সঠিক আপনি ডিক্লারেশন দিচ্ছেন। একটি টিক মার্ক বসিয়ে দিয়ে সাবমিট করে ফেলবেন। সাবমিট করার পর আমরা যদি সার্কুলারে চলে যাই দেখতে পাবো যে আপনাকে একটি এসএমএস পাঠাতে হবে। আপনার যে ইউজার আইডিটি পেয়েছেন সেই ইউজার আইডি লিখে এসএমএস করতে হবে। লিখতে হবে BCH স্পেস আপনার ইউজার আইডি, পাঠাতে হবে 16222 নাম্বারে। একটা ফিরতি এসএমএস আসবে আপনার, সেই ফিরতি এসএমএস এ আপনার নাম এবং আপনার কত টাকা চার্জ হয়েছে সেই চার্জ এবং একটি পিন নাম্বার দেয়া থাকবে। আপনি দ্বিতীয়বার এসএমএস করতে হবে। আপনার সমপরিমাণ টাকা যদি টেলিটক নাম্বারটিতে থাকে এবং আপনি যদি আবেদন করতে চান তাহলে পুনরায় আরো একটি এসএমএস করতে হবে। লিখতে হবে BCH একটা স্পেস দিয়ে ইয়েস
এবং আরো একটি স্পেসে আপনার পিন কোড নাম্বার, যে পিন কোড নাম্বারটি কিছুক্ষণ আগে 50 SMS আপনি পেয়েছেন, সেই নাম্বারটি লিখে আবার একটি SMS পাঠিয়ে দেওয়া হবে। যদি SMS সাকসেসফুল ভাবে যায় তাহলে একটা SMS আসবে, আবার আপনাকে কনগ্রাচুলেশনস জানিয়ে একটি 50 SMS আসবে এবং সেখানে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড লেখা থাকবে। আপনি আপনার এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করেই পরবর্তীতে যে কোনো কাজ করতে পারবেন। পরবর্তীতে আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড করা, অ্যাপ্লিক্যান্ট কপি ডাউনলোড করা এবং অন্যান্য তথ্যগুলো পেয়ে যাবেন। এই বিষয়টা এখানেই দিয়ে দেওয়া আছে। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি এই ওয়েবসাইটেই এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে জানানো হবে। যদি আপনি আপনার ইউজার আইডি অথবা পাসওয়ার্ড ভুলে যান তাহলে এই পদ্ধতি অবলম্বন করে আপনি ইউজার আইডি অথবা পাসওয়ার্ড রিকভারি করতে পারবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাই।